আমি সেই গাড়িতে বসে আছি যে গাড়িতে ফ্রিতে কোর্স করানো হয় এবং এটা সম্পূর্ণ সরকারি। আপনারা শুনে অবাক হবেন যে এই কোর্সটা কমপ্লিট করার পরে আপনি কিন্তু ড্রাইভিং লাইসেন্স, পেশাদার ড্রাইভিং লাইসেন্স সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন এবং কোর্স শেষে পাবেন সরকারি ভাতা 20,000 টাকা, সাথে একটা সার্টিফিকেট নিতে পারবেন। এই কোর্সটা কিভাবে করবেন, কিভাবে বিস্তারিত আপনাদেরকে জানাবো। এখানে একজন ট্রেনার আছে, ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আমি শুনলাম যে এই প্রাইভেট কার ড্রাইভিং নাকি সম্পূর্ণ ফ্রিতে করানো হয়। হ্যাঁ সম্পূর্ণ ফ্রিতে করা। এটা কি সত্য? হ্যাঁ সত্য। এটা তো আর অনেকদিন অনেকে বিশ্বাসই করতেছে না যে এটা সরকারিভাবে ফ্রিতে করানো হয়। এটা আরো অনেক আগে থেকে 2018 সাল থেকে ফ্রি ড্রাইভিং শুরু হচ্ছে, কিন্তু এখন যেটা আছে এটা নাকি কিছুদিন বন্ধ ছিল, বন্ধ ছিল। এখন আবার চালু হয়েছে। এটা তো বাংলাদেশ সরকারের উদ্যোগে এটা হচ্ছে। আচ্ছা, এই ড্রাইভিং কার্ড করতে প্রথমে কি করতে হবে বা কোনো কাগজপত্র দরকার আছে কিনা? সরকারি ফ্রি কোর্সের একটা বিজ্ঞপ্তি দেয় অনলাইনে, সেই বিজ্ঞপ্তিটা দেখতে হবে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনি আবেদন করবেন। আবেদন করার পরে আপনি ভাইভা পরীক্ষা দেবেন। অনেকে প্রশ্ন করে যে আপনারা এটা লোকেশন দেন, এটা কোথায় আসলে? এটা তেজগাঁও 7 রাস্তার আগে ঢাকা পলিটেকনিকের পশ্চিম পাশে সিটি ফিলিং স্টেশনের ঠিক পিছনে। আবার আরেকটা লোকেশন হচ্ছে চ্যানেল 24 এর পাশে। আচ্ছা, এটা হলো ঢাকা তেজগাঁও 7 রাস্তা। আপনি এখানে আসলেই বললে হবে যে বিআরটিসি ট্রেনিং সেন্টার যাব, এখান থেকে আপনি সরাসরি কোর্সটা করতে পারবেন। এছাড়াও সারা বাংলাদেশে মোট 27টা ট্রেনিং সেন্টার রয়েছে যেখানে এই ফ্রি কোর্স চালু রয়েছে। এটা কি সত্য? হ্যাঁ চলমান রয়েছে। আর ঢাকার মধ্যে আর কোথায় রয়েছে? শুনলাম গাজীপুর, শালনা, জয়দেবপুরে নাকি এটা রয়েছে। গাজীপুর, জয়দেবপুর। হ্যাঁ, আর একটা রয়েছে মিরপুর 12তেও নাকি একটা ট্রেনিং সেন্টার রয়েছে। আছে জুয়াশারা আছে, কল্যাণপুর আছে, গাবতলী আছে, এদিক দিয়ে আছে নারায়ণগঞ্জ, এগুলো জায়গায় আছে। আচ্ছা, উনি যে জায়গাগুলোর নামটা বললো এটা ঢাকার মধ্যে। এছাড়াও কিন্তু ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু এই 27টা জায়গায় কোর্সটা করানো হয়। আমরা দেবো, লিস্টটা দেবো, আপনারা কমেন্ট থেকে লিস্টটা দেখ। আপনি তো একজন স্টুডেন্ট, আপনার থেকে সত্য তথ্যটাই পাওয়া যাবে। আপনি যে এখানে ভর্তি হয়েছেন, কোনো টাকা পয়সা লাগছে? না রে ভাই, কোনো টাকা পয়সা। এখানে বিষয়টা ছিল আমি এখানে অ্যাপ্লিকেশন করছি, অ্যাপ্লিকেশন করার পরে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে, ভর্তি পরীক্ষা পাস করছি আমাকে, মানে আমি এখানে কন্টিনিউ। ভাইবা দিতে হয় নাই? অবশ্যই, ওই যে বললাম তো, এটা তো ভাইবাটা। সাথে ভাইবা, হ্যাঁ, মানে এখানে লিখিত কোনো ভর্তি পরীক্ষা না, একটা ভাইবা থাকে আর কি। হ্যাঁ। আর এটা ভর্তি হতে কি কি কাগজপত্র আপনার লাগছে? এটা আমার এনআইডি কার্ড লাগছে, একজন এমবিবিএস ডক্টরের কাছ থেকে যে আমার চোখের সমস্যা অর্থাৎ প্রাথমিক যে বিষয়গুলো থাকে ড্রাইভার হওয়ার জন্য, মানে ড্রাইভার হওয়ার যদি কারো চোখের সমস্যা থাকে সে হতে পারবে না, পায়ে হাতের সমস্যা। আচ্ছা, আপনি তো চশমা পরেন, কেউ কি চশমা পরলে বা চোখে মাইনাস প্লাস সমস্যা থাকলে কি না? এখানে ডাক্তাররা আসবে, তারা এসে চোখ পরীক্ষা করবে। যদি দেখে যে চোখে কোনো সমস্যা আছে, ডাক্তার এখানে চশমা দিয়ে দেয়। চশমা দিয়ে দিবে? হ্যাঁ। মানে একজনের যদি কোনো চোখেও সমস্যা থাকে তা সেও কিন্তু শিখতে পারবে। সরকারিভাবে চশমাও দেওয়া হবে। চশমাও দেওয়া হবে। এখানে ডাক্তাররা আসে, ডাক্তার আসে পরীক্ষা। তো কোর্স শেষ, মোটামুটি গাড়ি চালাতে পারেন। এখন কি গাড়িটা একটু চালাবেন, কি চালাতে পারবেন? একটু আমরা দেখবো গাড়িটা চালানো। হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ। যদি গাড়িটা চালান। আচ্ছা, এই মুহূর্তে একজন স্টুডেন্ট এখান থেকে 4 মাস কোর্সটা সম্পূর্ণ করেছে। উনি একটু গাড়িটা চালায় আমাদেরকে একটু দেখাবে যে আসলে 4 মাসের সরকারি কোর্সে কতটুকু ড্রাইভিং শেখানো যায় বা উনি একজন স্টুডেন্ট হিসাবে যে কতটুকু শিখছে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। উনি অলরেডি গাড়িতে বসে গেছে, আমাদের গাড়িটা একটু চালায় দেখাবে যে আসলে কতটুকু উনি শিখলো। এবং উনি যেটা বলতেছিল যে ওনার একটা টাকাও খরচ হয় নাই, সম্পূর্ণ সরকারি খরচে এই ড্রাইভিং কার্ড 4 মাসের কোর্সটা উনি কমপ্লিট করেছে এবং কোর্স শেষে 20,000 টাকাও সে পাবে, ড্রাইভিং লাইসেন্সও পাবে, একটা সার্টিফিকেটও পাবে। আমি দেখবো যে উনি কীভাবে গাড়ি